শুভ নববর্ষ। এখানে অনেক মানুষ আছে, তবে খুব ব্রাহ্মণ তো আমি খুব খুশি। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, একটু কথা বলা যাবে? আসসালামু এক্সকিউজ মি। শুভ নববর্ষ। আমি খুব খুশি, খুব আনন্দিত। অসংখ্য ধন্যবাদ। অঞ্চলের মানুষ আমাদের এই শোভাযাত্রা এবারে বর্ণিল রঙে সেজেছে। আমরা শুরু করেছি 9টা থেকে এবং শোভাযাত্রাটা শুভ নববর্ষ। দোয়েল চত্বর ঘুরে এখন ফিরে আসছে। ভালো লাগছে। আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে আমাদের এই শোভাযাত্রা চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে চলে এলাম আমি বৈশাখী শোভাযাত্রায় পয়লা বৈশাখ উপলক্ষে শাহবাগ প্রাঙ্গণে। আর আজকে আপনাদের আমি সেই শাহবাগের বর্তমান পরিস্থিতি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব, যে আজকে মানুষের ভিতর কেমন উচ্ছ্বাস রয়েছে, কেমন উদ্দীপনা রয়েছে, তাদের প্রতিক্রিয়া কী। কারণ এবছর পয়লা বৈশাখটা একটু ভিন্ন ধরনের, কারণ অন্য সব বৎসরে 17 বৎসর ধরে আমলিকের অধীনেই পয়লা বৈশাখ উদযাপন করা হয়েছে। এই প্রথমবারের মতো ছাত্রদের, অর্থাৎ বৈষম্য বিরোধী যে ছাত্ররা ছিল তাদের আন্ডারে এবারের পয়লা বৈশাখ, এবং সেখানে মানুষের কেমন সমাগম হবে সেই বিষয়গুলি নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব। সুতরাং ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং বিষয়গুলি জানতে থাকুন। আমি ঘুরে ঘুরে যা দেখলাম তাতে বুঝতে পারলাম যে এবারের বৈশাখীকে যদিও ব্যতিক্রম ধর্মী ছিল, সেই সাথে এটিও ব্যতিক্রম ছিল যে লোক সংখ্যা অনেকই কম ছিল। উৎসবের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আজ খুব আনন্দের সাথে সময় কাটিয়েছি এখানে। অনেক মানুষ, কিন্তু অনেক খুশি পেলাম। শুভ নববর্ষ। এখানে অনেক মানুষ আছে, তবে খুব ব্রাহ্মণ তো আমি খুব খুশি। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, একটু কথা বলা যাবে? এক্সকিউজ মি। শুভ নববর্ষ। আমি খুব খুশি, খুব আনন্দিত। অসংখ্য ধন্যবাদ। আমার নাম শায়ান, আমি চায়না থেকে এসেছি। আপনি কতদিন যাবত হচ্ছে বাংলাদেশে? 1 মাসের আগে এখানে এসেছি বাংলা ভাষা শেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখা যাচ্ছে মানে খুব কম সময়ে হচ্ছে বাংলা ভাষাকে রপ্ত করতে পারছেন। এটা কিভাবে পসিবল হইল? হ্যাঁ, আপনি হচ্ছে খুব কম সময়ের মধ্যে বাংলা ভাষাটাকে আত্মস্থ করতে পারছেন। আমি চায়নাতে 2 বছর ধরে বাংলা ভাষা শিখেছি। আচ্ছা, আজকে মানে এইখানে কি সেলিব্রেট হচ্ছে এটা আপনি জানেন? হ্যাঁ, এই আজ হলো বাংলাদেশের ঐতিহ্য নববর্ষ, পয়লা বৈশাখ। আপনি কি জানেন এটা বাংলা কত সন চলতেছে? কোন দর্শন জট আমাকে বলুন, আমি জানি না। 1432। 1432। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম বেরি। আপনি বাংলাদেশে কতদিন যাবত আছেন? আমরা সহপাঠী। হ্যাঁ। সেম টাইম। হ্যাঁ, সেম টাইম। আপনি কি জানেন যে আজকে হচ্ছে মানে কি দিবস বাংলাদেশে উদযাপিত হচ্ছে? আচ্ছা, কি? না, জানি না। জানি না। মানে এখানে কি হচ্ছে এটা আপনি জানেন না? আনন্দ শোভাযাত্রা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাদের হচ্ছে বাংলাদেশি অডিয়েন্সকে আপনি একটু মানে বলে দেন শুভ নববর্ষ। শুভ নববর্ষ। থ্যাংক ইউ। প্রথমত সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আর আমরা বাঙালি হিসেবে, বাঙালি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নববর্ষটা একটা অন্যরকম উদযাপন। বাট বিগত কিছু সবাই একটু করতালি দেবেন, সবাইকে অনুরোধ করছি করতালি দিয়ে আমাদের যে মোটিভগুলো আসছে, আমাদের যে শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করেছে মাধ্যমে তারা ধীরে ধীরে এগিয়ে আসছে, নতুন ভাবে তারা ধীরে ধীরে এগিয়ে আসছে, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা আসলে
বলতে গেলে তাদেরকে সবাই সবার নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই সেভাবেই করছে। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন মিরপুর থেকে এখানে যেসব আসলাম, পুরা জাতিগোষ্ঠী, ধানমন্ডি সব দিকে আমাদের ঘুরলাম। বাঙালি, হিন্দু, মানে মুসলিম, মানুষের ভিতরে যে একটা বৌদ্ধ, ভীতি, খ্রিস্টান সশস্ত্র সবাইকে যে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। উদযাপন করতে গেলে একটা মানে সবাই একটা ভিতরে একটা তোমরা ঢুকে যাও, কাজ করে, সেই ভীতিটা ঘোড়া নাই। নিয়ে যারা দাঁড়িয়ে আছো তারা ধীরে ধীরে চারুকলার ভেতরে ঢুকে যাও। এবং এইভাবে বাংলাদেশ যারা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছো তারা চারুকলার ভেতরে ধীরে ধীরে ঢুকে যাও। আসলে সারাদিন ভেতরে চলে আসো। যারা চারুকলা সারাদিনই বাইরে থাকবে। বাইরে দাঁড়িয়ে আছো, চারুকলার ভেতরে ঢুকে যাও। হয়তো এখানে আসি ধানমন্ডি বা অন্যান্য জায়গায় পেছনে ব্লক হয়ে যাচ্ছে, কারণ আমি মনে করি পেছনে যে ব্লক হয়ে আমার যাচ্ছে, তোমরা বাচ্চাকে ভেতরে ঢুকে যাও। দেখছি বা সেই জিনিসটা যে যারা ঘোড়া নিয়ে আছো তারা ভেতরে ঢুকে যাও। যাদের হাতে হাতে বিভিন্ন মোটিভ আছে তারা ভেতরে ঢুকে যাও। তাদেরকে অনেক ভালো লাগছে। না, এই গত বছর আসলে এবারই তো। অনেক ভালো লাগছে। আপনি যদি বলেন আসো ওইদিকে, অনেক ভালো লাগছে। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ। তোমার নাম কি? আরোহী। কোথা থেকে আসছো? আমি ধানমন্ডি থেকে আসছি। তাই। তোমার নাম কি? মাহিরা। কোথায় আসছো? হ্যাঁ। নববর্ষে। নববর্ষ। হ্যাঁ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দাও। নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। হ্যাঁ, ভালো থাকো। এক মিনিট, একটু বলেন না, একটু বলেন। শুভ নববর্ষটা জানাই। আচ্ছা, শুভ নববর্ষ। শুভ নববর্ষ কেমন লাগলো? অনেক ভালো লাগলো, অনেক অনেক ঘুরেছি, অনেক মজা করেছি। এখন চলে যাব, অনেক টায়ার্ড হয়ে আসছি। গত বছর আসছিলেন? না, গত বছর আসতে পারিনি, শ্বশুর বাড়িতে ছিলাম, এর জন্য আসতে পারিনি। বছর তো নববর্ষটা একটু ব্যতিক্রম ধর্মীয় হলো। হ্যাঁ, একটু অন্যরকম, আর আগের তুলনায় একটু কোলাহলটা একটু কম, শান্তিপূর্ণ, অনেক সুন্দর পরিবেশ, ভালো লাগলো। ঠিক আছে, কোথা থেকে আসছেন? আমি আসছি পুরান ঢাকা থেকে। কোথায়? পুরান ঢাকা, গ্যান্ডারিয়া। আচ্ছা, এখন কি চলে যাবেন না থাকবেন? একটু হালকা পাতলা ঘুরবো, তারপর চলে যাব। আমি 2 ম্যামের সাথে আসছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, শুভ নববর্ষ। ওদের পেছনে ব্লক হয়ে যাচ্ছে। এবারে নববর্ষ কেন বলেন? ঢাকাটি হলে বাদলের তালি, রং বেরঙের মনের দেয়ালি, বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে। নববর্ষে এবার মোটিভটা দেখেন, তাহলে কি বলবেন? আমি বলবো এটা নিউ বাংলাদেশ, নিউ মোটিভ। সো আমাদের নিউ বাংলাদেশের সাথে একদম মোটিভটা গেছে। সো সবকিছু ঠিকঠাক। আর যতগুলো প্রতীক ছিল, আসলে কোন প্রতীকটা সব থেকে বেশি ভালো লেগেছে বা হচ্ছে অর্থবহ করে? আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ফ্যাসিবাদের যেটা যেটা আমি মনে করছি সেটা সবচেয়ে ডিপ মিনিং এটা বর্ণ করে। আর সেক্ষেত্রে কি মিনিং দিতে পারে এই যে ফ্যাসিবাদের মুখোমুখি যেটা এই মিনিংটা হতে পারে যে আর কোনো ফ্যাসিবাদ এখানে সৃষ্টি হতে পারে না। সো বাংলাদেশের জনগণ এটা প্রতিরোধ করবে। থ্যাংক ইউ। নেগেটিভিটিটা যেন এর মধ্যে না আসে। বছরের প্রথম দিনটা নেগেটিভিটি নিয়ে যেন আমরা চর্চা না করি। এক্স্যাক্টলি, আমার কাছে এই জন্য জিনিসটা মানে মানে এই মঙ্গল শোভাযাত্রা এই জন্যই খারাপ লেগেছে যে যেটা আমাদের থাকা উচিত ওইটার থেকে বাহিরের কাহিনী, বাহিরের জিনিসপত্র বেশি ঢুকায় আনতেছে মানুষরা, কিন্তু এখানে তো ওটা ঢুকানোর দরকার নাই কোনো। বছরের প্রথম দিনটা ভালো বা মঙ্গল যে আনন্দ, হ্যাঁ, সব পজিটিভটাকে আমাদের ফোকাস করা উচিত। জি, এটাই। এটা আমি অনেক সুন্দর বলছেন। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনি সিকিউরিটির কথাটা বলতেছিলেন, জি। সেটা হচ্ছে 2001 সালে সম্ভবত আপনার জন্ম হয়েছে কিনা আমি শিওর না, যাই হোক না জি, কেন, জি। সেটা রমনার বটমূলে বোমা হামলা হয়েছিল যেখানে 10 জন মানুষ মারা গেছিল। তারপর থেকে আসলে সিকিউরিটিটা এভাবে না, এত আসলে- সিরিয়াস পর্যায়ে নিচ্ছে। আসলে সিকিউরিটি বাড়াচ্ছে, এটা প্যারা না, কিন্তু জিনিসটা হচ্ছে যে পুলিশ আঙ্কেলরা আছে, ইটস অলরাইট, কিন্তু জিনিসটাকে এইভাবে সবকিছুকে হাফ করে দেওয়ার তো কোনো দরকার নেই। ওনারা থাকবে যেন এখানে কোনো অরাজকতা না হয়, কোনো কিছু না হয়, কোনো উল্টাপাল্টা ঘটনা যেন না ঘটে, কিন্তু এখানে কি করতেছে, পুরো একটা ভাগ হয়ে যাচ্ছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে পুরো একটা ভাগ হয়েছিল যে র্যালিটা আসবে পুরো একদম মানে এইদিকে মানুষরা যেন ওইদিকে যাইতে না পারে।
কিন্তু এই জিনিসটা তো থাকার কোনো দরকার নাই, তাই না? এটাই। যতটা স্বাধীনতা আমাদের মতো থাকা হ্যাঁ, যায়, জি। স্বাধীনতা যতটা বেশি দেওয়া যায়। জি, এটাই। ধন্যবাদ। ছবির হাতে এনে আসি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। 1425 আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি।